হ্যালো বন্ধুরা, আজকে আমরা আমাদের এই ভিডিওতে দেখাবো আমরা কিভাবে আমাদের বাজরিকার পাখির খাবারগুলো পরিষ্কার করি। মানে আমাদের পাখির খাবারটা যে ময়লা হয়ে যায়, কেউ যদি বাজরিকার পাখি পালেন তাহলে জানবেন যে বাজরিকার পাখিকে খাবার দিলে অর্ধেক খাবারই ভালো থাকে আর অর্ধেক ওরা খায়। বাট ওই খাবারটা আমাদের পরবর্তীতে সরিয়ে ফেলতে হয়, কেননা যদি আমরা না সরাই তাহলে ওই খাবারটা ওরা আর খায় না, এর জন্য পরিষ্কার করা লাগে। তো এখানে হচ্ছে সব খাবার মিক্সড করা, মানে ভালো খারাপ মানে যেগুলো আলগা গুঁড়োগুলো সব মিক্সড। এইখানে এটার মধ্যে ভালো খাবার অ্যান্ড এটার মধ্যে গুঁড়োগুলো, তো আমরা সবগুলো একসাথে মিক্সড করে দেন ভালো খাবারগুলো আলাদা করব, মানে এটা কি বলে চালবো এরকম টাইপের। এটার মধ্যে ভালো খাবার আছে, তো এগুলো হচ্ছে সব গুঁড়ো, জাস্ট গুঁড়ো গুঁড়ো খাবারের নোংরাগুলো। তো আমরা এই এখন পরিষ্কার করবো। আমরা এই যে এই উপরে একটা ছেনি নিয়ে আসছি, এই ছেনি দিয়ে আমরা আর কি সব খাবারগুলো আলাদা আলাদা করে ঢালবো অ্যান্ড ঢেলে তারপর পরিষ্কার করব, নিজের হাতেই করবো এগুলো। এই যে দেখুন, এগুলো সব হচ্ছে ভালো খাবার, বাট এখানে গুঁড়ো, খাবারের গুঁড়ো, তারপরে খাবারের খোসা সব মিক্সড আছে। তো আমরা এই খোসাগুলো ছাড়িয়ে জাস্ট ভালো খাবারগুলো আনবো। তো দেখুন, এখন হচ্ছে প্রায় দুপুর 12টা বাজে আর আমরা এখন চেষ্টা করছি খাবারগুলো পরিষ্কার করার। এই যে দেখুন কতগুলো খাবার, মানে এখানে প্রায় 4 কেজি খাবার আছে। আর খাবারগুলো যদি আমরা পরিষ্কার করি, যদিও 1 কেজি খাবার মানে 1 কেজি যদি গুঁড়ো, যেটাকে বলি আমরা ভুসি বা যেটাকে বলি খাবারের খোসা, যদি ওটা ফেলেও দিই, আমাদের 3 কেজি খাবার ভালো। মানে আমরা তো এখন 1 কেজির জন্য 3 কেজি খাবারটা নষ্ট করতে পারি না। তো এর জন্য আমরা এখন খাবারগুলো পরিষ্কার করছি। এটার মধ্যে এই যে খাবার, এগুলোও ভালো ছিল, বাট এগুলো হচ্ছে ওই যে ভুসির মতো আর কি, আলগা আলগা গুঁড়ো অ্যান্ড খোসা। তো এগুলো আমরা সব মিক্সড করে দেন আমরা পরিষ্কার করব। তো এইগুলো মিক্স করে দিই। তো এখন দেখুন আমরা কিভাবে পরিষ্কার করি। এটা আপনারা অনেকে বাসায় ট্রাই করতে পারেন। অনেকে করেন কি, যে খাবার দিছি, বাজিগার পাখি খাইছে, সব মনে হয় আলগা ভুসি বা আলগা খোসা সব ফালাই দেই। না না, এইটা বিষয় না। আপনার এই খাবারটা ভালো। এই যে দেখুন, আমাদের কোকাটেল পাখিকেও নিয়ে আসছি, কোকাটেল পাখিকে নিয়ে সাথে আড্ডা দিচ্ছি অ্যান্ড খাবার পরিষ্কার করছি। কোকাটেল পাখি বসে আছে। এখন দেখুন আমরা কিভাবে আমাদের খাবারটা পরিষ্কার করি। এইভাবে জাস্ট আমরা জাস্ট চালবো, মানে চাললে দেখুন বাতাসের কারণে যেই আলগা খোসাগুলো রয়েছে হালকা, ওই খোসাগুলো পড়ে যাচ্ছে। জাস্ট হ্যাঁ, এখানে কিছু ভালো খাবারও পড়ে, বাট এক্সেপশন নট এক্সাম্পল। যাক, ওটা বাদ দিই। আমরা এই যে দেখুন খাবারগুলো পরিষ্কার করছি, তো এইরকমভাবে জাস্ট আলগা গুঁড়োগুলো নিচে পড়ে যাচ্ছে, খোসাগুলো পড়ে যাচ্ছে, আর ভালো খাবারগুলো জাস্ট এই কর্নারে চলে আসছে। দেখুন নিচে যা পড়তেছে এগুলো কিন্তু সবই খোসা। তো এইভাবে একটু টাইম লাগবে, প্রায় আমাদের 1 ঘন্টা প্লাস লেগে গিয়েছিল, কারণ যত ভালোভাবে করবেন তত ভালো হবে। দেখুন এই যে করতেছি, আপনারাও ট্রাই করবেন। আমি করি কি, পুরো 1-2 সপ্তাহের খাবার একসাথে জমাই, প্রায় 5 থেকে 6 কেজি একসাথে করি, দেন একদিন একবারে সম্পূর্ণ খাবারগুলো পরিষ্কার করি, যার ফলে আমার প্রতিদিন কষ্ট করা লাগে না, একদিনে আমি সব একসাথে করে ফেলি। এই দেখুন নিচে যে এগুলো খাবারের খোসাগুলো পড়তেছে, এগুলো সব খোসা, কোনো খাবার না। হ্যাঁ, কিছু ভালো খাবারও পড়তে পারে, বাট ওটা কোনো ব্যাপার না। যাক, আমরা এখন এইভাবে পরিষ্কার করতে থাকি অ্যান্ড এটা একটু অনেক লেন্দি, অনেক টাইম লেগে যাবে, আপনারা একটু ওয়েট করুন, নাহলে আমরা দেখতে থাকি আমাদের কোকাটেল পাখিটা। এই দেখুন আমাদের কোকাটেল পাখি একা একা ছাদে রোদ পোহাচ্ছে অ্যান্ড কী করবে। আমাদের পাখিটা সুস্থ আছে আর ধীরে ধীরে আমাদের কোকাটেল পাখিটা বড় হয়ে যাচ্ছে। এই কোকাটেল পাখিটা মেল নাকি ফিমেল এখন আমরা কনফার্মই না। তো যাক, আমরা এখন এখানে খাবার পরিষ্কার চলতেছে। এই যে দেখুন আমাদের প্রায় খাবার অনেকখানি পরিষ্কার হয়ে গিয়েছে। আমরা আপনাদেরকে একটু কাছে থেকে দেখাচ্ছি। এই যে দেখুন, এইগুলো হচ্ছে সব ভালো খাবার। এখানে একটু ময়লাও আছে, এগুলো পরিষ্কার করবো। ভালো খাবার আর কি, এখানে 90%ই ভালো খাবার। আর নিচেরগুলো দেখুন সব খোসা, জাস্ট এইগুলো একসাথে মিক্সড ছিল, আমরা দেখুন এগুলো আলাদা করছি। জাস্ট একটু কাছে থেকে দেখুন, এগুলো সব খোসা, জাস্ট আলগা ময়লাগুলো। তো আমরা এগুলো সব আলাদা ফেলে দিচ্ছি অ্যান্ড যেগুলো ভালো খাবার আমরা এগুলো আলাদাভাবে সংরক্ষণ করব, কারণ দরকার কি অপচয় করার। পাখি তো এই খাবারগুলো ভালো খাচ্ছে, এই যে এখানে হচ্ছে আবার মিক্সড, সবগুলো মিক্সড করা আর কি, ভালো মন্দ মিক্সড। তো এগুলোকেও আমরা এভাবে আলাদা করব, আলাদা আলাদা করে পাখিদেরকে দিব। তো এই যে দেখুন যেগুলো ভালো খাবার আমরা বালতিতে আলাদা করে সংরক্ষণ করে নিচ্ছি।
এটা অনেকে জানতে চান যে কীভাবে পাখির খাবার পরিষ্কার করে। আপনারা চাইলে এইভাবে নিজের হাতের মাধ্যমে করতে পারেন। তাছাড়া অনেকে অনেক মাধ্যমে করে, আমি জানি না, বাট আমি এইভাবেই করি সবসময়। এটা আমার ভালো লাগে, পরিষ্কার করতেও একটু ছাদের মধ্যে সময়ও যায় অ্যান্ড ভালোও লাগে সত্যি কথা বলতে। এখন দেখুন এই যে আমাদের সব খাবারগুলো আলাদা আলাদা করে দিচ্ছি, এটা হচ্ছে সবগুলো ভালো খাবার, একদম নিট অ্যান্ড ক্লিন খাবার, একবারে সব কিছু পরিষ্কার খাবার। দেখুন কত সুন্দর মাশাল্লাহ। অ্যান্ড আমাদের যে নোংরা খাবারগুলো ছিল এগুলো আমরা সম্পূর্ণ আলাদা করে রেখেছি। এইটার মধ্যে হচ্ছে নোংরা খাবার, যেগুলো ছাদে এদিক ওদিক পড়েছিল আমরা সব একসাথে কালেক্ট করে দেন আমরা ডাস্টবিনে ফেলে দেবো। এখন এই নোংরা খাবারগুলো দেখলেন, অ্যান্ড আমাদের ভালো খাবারগুলো পাখিরা খাওয়ার জন্য এখন প্রস্তুত। সব কিছু পরিষ্কার, খাবার পরিষ্কার করা শেষ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমরা কীভাবে আমাদের পাখির খাবারগুলো পরিষ্কার করি। এখন আমরা কালেক্ট করবো এই বালতিতে, দেন আমরা আমাদের পাখিদেরকে, দেখুন কতগুলো খাবার, জাস্ট ইমাজিন করুন এতগুলো খাবার নাকি আমরা ফেলে দিতাম। ভাই যাদের এত আছে তারা ফেলে দিতে পারে, বাট আমরা একটু কষ্ট করে পরিষ্কার করে নিলেই জাস্ট আমাদের খাবারগুলো আবার পাখিদের খাওয়ানোর মতো যোগ্য হয়ে গিয়েছে। অ্যান্ড এই খাবারটি দিয়ে আমি অন্তত আরও এক সপ্তাহ আমাদের পাখিদেরকে সুস্থভাবেই খাওয়া দাওয়া করবে। অ্যান্ড যাক, পাখিগুলো খায়, আমার পাখি সবসময় এই খাবারগুলোই খায় অ্যান্ড আমি এইভাবেই দিয়ে থাকি। দেখুন এইভাবে কালেক্ট করে নিয়েছি সবগুলো। এখানে প্রায় 4 কেজি খাবার আছে, মানে ভাবতে পারতেছেন এই 4 কেজি খাবার আমরা অনেকে ফেলে দিই। তো যাক, এই যে দেখুন প্রায় হাফ বালতি হয়ে গিয়েছে খাবার। যাক, এখন এগুলো আমাদের খাবার পাখিরা খাওয়ার জন্য প্রস্তুত। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। আজকের মতো ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।